উত্তপ্ত রামপুরহাট এবং রামপুরহাটের বকটুই গ্রাম, সেই গ্রামে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ ছিল। কোন কোন বাড়ির কি অবস্থা, কতটা পুড়েছে, সেখানকার পরিস্থিতি কেমন, সরজমিনে ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি অক্ষয় দিভর। যেই ঘটনাস্থলে ঘটনা ঘটেছে সেখানে এসেছি এবং এখানে কিন্তু একটু দেখাবার চেষ্টা করবো যে বীরভূম পুলিশ সুপার তিনি ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন এবং তিনি যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে তিনি দেখার চেষ্টা করছেন এবং যে বাড়িটায় ঘটনাটা ঘটেছে এবং যে বাড়ি থেকে মৃতদেহগুলি উদ্ধার হয়েছিল সেখানে ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশ সুপার তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং সেই বাড়িটায় আছেন এবং আরও কোনো মৃতদেহ আছে কিনা সেই বিষয়ে কিন্তু তিনি খতিয়ে দেখছেন এবং সেই বাড়ির মধ্যে আছেন। সেই ছবি আমাদের দর্শকদের একটু দেখাবার চেষ্টা করব। তবে এখনও বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ এবং ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে কিন্তু এখনও থমথমে অবস্থা, এমনটাই চিত্র ধরা পড়ছে। কতজনের মৃত্যু হয়েছে? 7 লোকের বডি পাওয়া গেছে, ওনাকে পোস্টমর্টম জন্য পাঠানো হয়েছে। আর রিজন কি আছে আগুন লাগানোর কি বাড়ি ভিতরে, ও আমরা একটু ইনভেস্টিগেশন করার পরে একটু প্রিলিমিনারি স্টেজ আছে কিছু বলতে। এই বাড়িকে বেশি ক্ষতি হয়েছে যে আমরা দেখতে পেরেছি, বাকি একটু লাগিয়েছে। সঙ্গে সঙ্গে ওরা অ্যাটেন্ড করেছিল ফায়ার ব্রিগেড রাত্রে, বাট এই বাড়ি শায়দ ভিতরে মেবি সাম রিজন আই ডোন্ট নো কি আছে, আমরা ইনভেস্টিগেশন করার পরে এখনো পর্যন্ত 7টা লোকের মৃত্যু হয়েছে। স্যার একটা বাড়ি থেকে কি 7 জন মারা গেছে? আর এর ভিতরেই 7টা বডি পাওয়া গেছে, ইট মিনস কি একটাই বাড়ি। আমরা একটু দেখাবার চেষ্টা করব বেশ কয়েকটি বাড়ি যে আগুন লাগানো হয়েছিল এমনটা অভিযোগ। সেই বাড়ি দমকল বাহিনী এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এবং সেই ছবি আমাদের দর্শকদের দেখাবার চেষ্টা করব। এখনও তুমি দেখতে পাচ্ছ যে কীভাবে এখনও আগুন লেগে আছে এবং দমকল বাহিনী যারা আছে তারা কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এবং যে বাড়ির ছবি সেই ছবি কিন্তু আমরা একটু দেখাবার চেষ্টা করব কীভাবে মানে অগ্নিদগ্ধ হয়েছে এবং কি বাড়ির কি অবস্থা সেই ছবি কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি। এবং দমকল বাহিনী এখনও আগুন নেভানোর কাজ চালাচ্ছে, এমনটাই সেই ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ এর মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই উত্তপ্ত যে এলাকাবাসী জনতা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারপর থেকে কিন্তু এই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায় এবং এই যে তৃণমূল নেতা ভাদু শেখ তিনি এলাকায় খুব জনপ্রিয়তা ছিলেন এবং খুব কম সময়ে তিনি সুনাম অর্জিত করেছিলেন এলাকায় এবং এর ফলে ওর মৃত্যুর ঘটনার পরেই কিন্তু উত্তপ্ত মানুষজন চড়া হয় বিভিন্ন বাড়িতে, এমনটাই অভিযোগ। সেই বাড়িগুলোতে কিন্তু ইতিমধ্যে বীরভূম জেলার পুলিশ সুপার এসেছেন এবং প্রতিটা বাড়ি তিনি খতিয়ে দেখছেন যে আর কোনো মৃতদেহ আছে কিনা। একটু বাড়িগুলো দেখাবার চেষ্টা করব যে কীভাবে আগুন লেগেছে এবং সেই বাড়ির ভিতরের ছবি এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি এবং একটি দুটি বাড়ি না বেশ কয়েকটি বাড়িতেই কিন্তু এইভাবে আগুন লেগে আছে। তবে এখনও পুলিশ তদন্ত শুরু করেছে যে এখনও পর্যন্ত আর কোনো মৃতদেহ আছে কিনা। তবে এখনও মানে এলাকা উত্তপ্ত আছে এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আছে।